গুড মর্নিং বন্ধুরা। সকালটা আজকে আরম্ভ করলাম একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে। জাসমিন দেখো এখানে শুয়ে আছে, বিছানা দিয়েছি তা ওর মধ্যে শোবে না, ঠান্ডার মধ্যে শুয়ে আছে। আর আজকে ও পড়েছে লাল রঙের গেঞ্জি, দেখো ডান্ডা রাখা, না হলে না খুব বদমাশি করে জানো তো। আমি ওকে মারি না কিন্তু, আমি ওকে শুধু ভয় দেখাই। আর আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আজকে হচ্ছে শুক্রবার, ভয়েস ওভারটা দিচ্ছি, পরোটাটা কত নরম হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু আজকে সকাল থেকে কীরকম যেন জ্বর জ্বর ভাব লাগছে, তাই গলার ভয়েসটা ভালো নাই হতে পারে, তার জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি। আমি যদি জানতাম সকালে উঠেই যে এরকম একটা হবে, আমি রাত্রিবেলায় ভয়েস ওভার করে রাখতাম। আর রান্না মোটামুটি হয়ে গেছে, মানে আজকে বিশেষ কোনো ঝামেলা ছিল না। কালকের ভাত ছিল গরম করেছি, কালকের ডালটা ছিল গরম করেছি, আর একটু আলু, কুমড়ো আর পেঁয়াজ ভাজা করেছি। দেখো এখন 4টে মতন বাজে, আমি রেডি হয়ে গেছি। তো আমি 2024-এ কী কী রেজলিউশন নিয়েছি, নিজের মধ্যে কী কী বদল আনবো, আর নিজের সাথে নিজে কী কথা দিয়েছি, সেগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো আমি রেডি হয়ে গেছি, আমি এখন বাইরে বেরাচ্ছি। কোথায় বেরাচ্ছি না বেরাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা এন্ড অবধি দেখো, কেউ স্কিপ করো না। গলা প্রচণ্ড বসে গেছে। আর এই দেখো আমি কিন্তু লেকে এসেছি সুভাষ সরোবর। প্রথমে কিন্তু আমি ক্যামেরা অন করিনি, পুরো এক রাউন্ড ছোটো লেকটা আমি ঘুরে নিয়েছি। ঘুরে নিয়ে বসেছি একটুখানি, বসে এবার ফার্স্ট সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে ফার্স্ট আমি রেজলিউশন নিয়েছি প্রতিদিন অল্প করে হলেও টানা আমি আধ ঘন্টা হাঁটবো। সেটা বাড়বে কিন্তু কমবে না। তা আজকে আমি ওই 4:10-15 মধ্যে চলে এসেছি, এখন 5:10 মতন বাজে। অনেকক্ষণই আজকে হাঁটাহাঁটি করেছি, এবার একটু বসেছি, এবার কিন্তু বাড়ির দিকে বেরিয়ে যাব। আর ভালোই ঠান্ডা পড়েছে। আর তোমাদেরকে পাখিগুলোকে দেখাচ্ছি, দেখো মানে অন্ধকার হয়ে আসছে তো, সব এবার ওদের বাড়ি ফেরার পালা, সব একে একে নিজের বাসায় ফিরে যাচ্ছে। আর আমার ফোনের ক্যামেরার কথা কি বলবো, অনেক ডিস্টার্ব করছে। এবার চলে এলাম ঘরে। ঘরে এসে তোমাদেরকে আমি বলি যে আমি 2024-এ সেকেন্ড কী রেজলিউশন নিয়েছি। আমি ঠিক করেছি যে আমি প্রতিদিন ঠিক আগের মতন আধ ঘন্টা করে প্রাণায়াম করব। আধ ঘন্টা করে যেদিন সময় থাকবে না, সেদিন অন্তত 16বার মানে 32 বার আমি এটা করবই। যেটা আমি ইররেগুলার করে ফেলেছিলাম, এবার আর সেরকম করলে হবে না। বয়স তো বাড়ছে, নিজের হেলথের খেয়াল নিজেই রাখতে হবে। কী হলো না হলো, মন খারাপ, শরীর খারাপ, এই খারাপ, এই ঝামেলা, সেসব কিছু যতই হোক না কেন, দিনের কিছুটা সময় আমি প্রাণায়াম করবই, এটা আমি ঠিক করেছি। তোমরাও করো। অনেক 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 কঠিন রোগ কিন্তু এই প্রাণায়াম কপালভাতির মাধ্যমে ঠিক হয়ে যায়। এগুলোর গুণাগুণ তোমরা আস্থা চ্যানেলে দেখতে পারো, আমি কোনো কারো প্রমোশন করছি না। ওখানে বিস্তারিত আলোচনা করে দেন যিনি মহারাজ ওখানকার আছেন, সবাই নাম জানো, তো বিস্তারিত আলোচনা করে দেয়। গুগল করলেও তোমরা দেখতে পারবে। চামড়ার রোগ থেকে, ইন্টারনাল প্রবলেম থেকে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু প্রাণায়ামের দ্বারা। আমি আগেও অনেক অনেক উপকৃত হয়েছি, তার জন্যই বলছি। থার্ড রেজলিউশন যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে প্রত্যেক দিন কিন্তু আমি আধ ঘন্টা করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। আজকে ফার্স্ট ডে। যেগুলো আগে অনেক অনেক আগে যখন আমি ওই ফুটবল আর জুডো শিখতাম তখন যেগুলো করতাম, মনে করে করে ওইগুলো করছি। আস্তে আস্তে আমার স্টেপগুলো কিন্তু বাড়বে। মানে আজকে আমার যে কটা মনে পড়ছে, আজকে আমি আর এখনও অবধি মানে কিছু সার্চ করার সময় পাইনি, তো আমি ভেবেছি কিছু না কিছু আমি প্রত্যেক দিন মানে আধ ঘন্টা করে আমি কিন্তু ফ্রি হ্যান্ড করব। কারণ আমার ওয়েট প্রচণ্ড গেন হয়ে যাচ্ছে, আমার মুখ একদম ভাতের হাঁড়ির মতন ফুলে গেছে, আমার শুধু পুটন হচ্ছে। আগের এত জামা আছে, কিচ্ছু মানে আমার গায়ে হচ্ছে না। কয়েকটা জামা ছাড়া আমি কিছু পরতে পারি না, দেখলে খুব খারাপ লাগে। কিন্তু এটা একটু জেনেটিক কারণও হতে পারে, কারণ আমার খাওয়া দাওয়ার খোরাক কিন্তু অতটাও না যে খাচ্ছি বলেই আমি অনেক মোটা হয়ে যাচ্ছি। আমার জেনেটিক কারণে হচ্ছে, আমার যা মনে হচ্ছে। কারণ আমার যে পিসিমা ছিলেন, পিসি ছিলেন, আমার একমাত্র পিসি, তিনি এখন এই পৃথিবীতে নেই। তিনি কিন্তু প্রচণ্ড প্রচণ্ড মোটা ছিলেন। মানে ছোটোবেলা থেকে একটা মোটার গোদ ওনার মধ্যে ছিল, মানে মোটা সোটা গোলগালি ছিল। আর আমাকে যেরকম দেখছো আমার মতনই অনেকটা, মানে পিসি আমার থেকে বেশি সুন্দর ছিল। তো তোমাদের কোনো সময় আমি যখন আমার ফ্যামিলি অ্যালবাম শেয়ার করব তোমাদের আমি দেখিয়ে দেবো।
তো হয়তো বা সেই কারণে আমি মোটা হয়ে যাচ্ছি, কিন্তু আমার বাবা, আমার বন্ধু বান্ধবরা প্রচণ্ড বকাবকি করছে যে কী অবস্থা করছো তুমি, নিজের ওপর খেয়াল রাখো, সংসার, ছেলে মেয়ে, স্বামী, সব কিছু সারা জীবন শেষ নিঃশ্বাস অবধি টানতে হবে। কিন্তু আমাদের ভাবা উচিত যে আমাদের নিজেদেরও একটা লাইফ আছে, নিজেদেরও একটা ভালো মন্দ আছে। তো আমরা বিছানায় পড়ে গেলে কিন্তু ছেলেরা কাজ করবে না, আমাদের দেখবে। আর ছেলে মেয়ের পড়াশোনা থাকবে, কোচিং থাকবে, তারপরে চাকরি থাকবে, তাদের নিজস্ব একটা জীবন তৈরি হবে। তারা কি আর আমাদের জন্য বসে থাকতে পারবে? পারবে না। এই জন্য আমি 2024-এ 3টে রেজলিউশন নিয়েছি। একটা হচ্ছে প্রত্যেক দিন 8 ঘন্টা করে আমি হাঁটবই। দ্বিতীয় হচ্ছে আমি প্রাণায়াম করবই। আর তৃতীয় হচ্ছে আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগ ব্যায়াম যা জানি ঘরে করব। তো প্রজেক্টের কাজ কিছু করছিলাম, তারপর দেখো রাত্রিবেলা ডিটক্স ওয়াটার আমি তৈরি করে নেবো। শরীরটা ডিটক্স করাও অনেক দরকার, টক্সিন ফ্রি করা অনেক দরকার। আমাদের শরীরে অনেক রকম রোগ ব্যাধি জমা হয় নানান রকম খাবারের কারণে, নানান রকম এনজাইটির কারণে, সেগুলো কিন্তু শরীর থেকে আমাদের সরিয়ে ফেলা উচিত। তো আজকে আমি যেই ডিটক্স ওয়াটারটা তৈরি করব তার মধ্যে দিয়ে দিলাম মিন্ট, আদা, 2টো লবঙ্গ, একটা হচ্ছে দারচিনি, আর অর্ধেক লেবু ছিল সেইটা। এইটা দিয়ে কিন্তু আমি সারা রাত এটাকে আমি রেখে দেবো। আর পরের দিন অল্প অল্প করে আমি এটা খাবো। আর প্রথমে তো ভেবেছিলাম মানে সকালবেলা উঠেই আমি এটা খেয়ে নেবো। তো এটা আমি এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা তোমরা গরমকালে ফ্রিজে রেখে দিতে পারো হোল নাইট, পরের দিন সকালে বের করে মানে পুরোটা খেতে পারলে তো ভালোই, নাহলে যতটা তোমরা সম্ভব করে সারাদিন খাবে। বড় গ্লাসেও বা জাগেও তোমরা করে রাখতে পারো। তো আমার কাছে মেসেন জারটা আছে, এটার মধ্যে রেখে দিলাম। আর বাকি যে আমি মিন্ট পাতাটা কিনে নিয়ে এসেছি, ওটা আমি বাজারে গেছিলাম, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। সব কাজ সারা হয়ে গেছে, বিশ্বাস করো প্রচণ্ড ঘুম পাচ্ছে। ঘরের দরজা টরজা সব বন্ধ করে দিয়েছি। পাশের ঘরে মেয়ে আর জাসমিন আছে। আমার আর ভালো লাগছে না, শরীরটা যেন হঠাৎ কেমন একটা লাগছে, মানে এত তাড়াতাড়ি আমি ঘুমাই না, কিন্তু আমার ঘুম পাচ্ছে, গা ঝিমঝিম করছে, কীরকম যেন মাথাটা যন্ত্রণা শুরু হলো, আমি বুঝতে পারছি না যে আমার কী হলো। তো যাই হোক, এই দেখো আমি চুলে হাত দেওয়ার সাথে সাথে একটা ফিলিংস মানে পাচ্ছি, সেটা হচ্ছে আমার চুল কিন্তু অনেক অনেক মানে স্মুথ লাগছে। ওই যে আগের দিন হেড অয়েল ম্যাসাজটা নিয়েছিলাম না, হট অয়েল ম্যাসাজ, ওটা ভালো কাজ দিয়েছে। আর মানে একদম হ্যাজেল ফ্রি লাগছে মাথাটা। তো এরকম মাঝে মাঝে নিজেকে প্যাম্পার করা উচিত। আর দেখো ঘুম, মনে হচ্ছে ঘুমিয়ে একদম ভেঙে পড়ছে শরীর, ঘুমিয়ে পড়বো এক্ষুনি। কিন্তু না, এখনও আমার কিছু বাকি আছে, সেগুলো না সারা অবধি আমি কিন্তু হারকিস ঘুমাই না। তোমাদের এরকম কাদের হয় গো যে অনেক ঘুমে চোখ ভেঙে আসছে, কিন্তু তবুও 2-1টা কাজ বাকি আছে, সেগুলো না সারলে তোমাদের রাত্রিবেলা ঘুম আসে না? আমার কিন্তু এরকম হয়। মানে আমার তো একটা পিকুলিয়ার একটা অভ্যাস আছে, জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, মানে টেরা বেঁকা হলে হবে না। এই নিয়ে তো ঘরে আমি সারাদিন মানে রঞ্জিতের সাথে, মেয়ের সাথে চেঁচামেচি করতেই থাকি। কিন্তু আমার মেয়ে হয়েছে রঞ্জিতের মতন, ও ওই রকম, এখানে ফেলে দেবে, ওখানে ফেলে দেবে, দেখোই তো তোমরা। সব কিছু কিন্তু আমাকে গোছাতে হয়, কী করবো। আর আমার তো প্রবলেম না, প্রবলেম তো ওদের না, আমার প্রবলেম বলে আমাকেই সব কিছু ঠিক করতে হবে, আর কি করবো। যাই হোক, যতই ঘুম পাক না কেন, 2-একটা কাজ বাকি আছে, সেগুলো সারবো, তারপরে কিন্তু আমি ঘুমাতে যাবো। ও ভালো কথা, নিজেকে প্যাম্পার করার কথা বলতে বলতে তোমাদেরকে শেয়ার করি। দেখো আমার হাতের নখগুলো ভালো করে শেভ করা নেই। একটা জিনিস বলি, আমাকে না মানে অনেক বন্ধুবান্ধবরা জিজ্ঞাসা করতো, বিয়ের পরেও অনেকে জিজ্ঞাসা করেছে, মানে আত্মীয় স্বজনরা, যে তোমার নখগুলো এরকম সাদা কেন, তুমি কি নেল পালিশ ব্যবহার করেছো? আমার নখের যেটা নখ ওঠে সেইটা কিন্তু ন্যাচারালি ইনবর্ন কিন্তু সাদা। আমি কিন্তু কোনো নেল পেন্ট বা কিছু লাগাই না যে ওই নখটা আমার সাদা সাদা দেখাবে। আমার ইনবর্ন। আর আমার ভ্রুটা আগে অনেকটা কালো কুচকুচে ছিল, আর এখন অনেকটা দেখছি একটু উঠে যাচ্ছে। কিন্তু আমি টাচউড, আমি কিন্তু এটা ঠিক করব কিছুদিনের মধ্যেই, আমি সেটাও শুরু করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, কথা বলবো কি, মানে ঘুমিয়ে আমার মানে কাত হয়ে যাচ্ছে। তোমাদের সাথে বসেছিলাম কিন্তু একটু ডিরেক্ট কথা বলবো বলে, কিন্তু গলা দিয়ে যেন আওয়াজ বেরাচ্ছে না, গলায় ঢোক গিলতে পারছি না, কেমন যেন একটা গলার মধ্যে ব্যথা করছে। আর মানে সিজন তো চেঞ্জ হচ্ছে, হয়তো তারই প্রভাব, চোখ জ্বালা করছে। প্যারাসিটামল খেতে হবে মনে হচ্ছে। আর এইখানটা না কিরকম ব্যথা করছে। আমার আর কটা এক্সারসাইজ বাকি আছে, যেটা তোমরা যেখানে খুশি বসে তোমরা করতে পারো, তো সেটাই তোমাদের সাথে দেখাবো। আমার ডাবল চিন হয়ে গেছে এইখানটা না, এরকম ব্যথা করছে না, তো ধরেছি এরকম ব্যথা করছে, এটা নিয়ে আমার ভাবতে হবে। আমি আর 2-3টে এক্সারসাইজ দেখাবো, কেউ হাসবে না কিন্তু,
দেখো আমি কিন্তু এগুলো এই তোমার মানে শিখেছি, মানে এই যে ডবল চিন হয়ে যাচ্ছে এই জন্য মুখ উঁচু করে এরকম কিস করা। তো এরকম করলে হাসি পাচ্ছে যে মানে ভিডিওতে এগুলো দেখাচ্ছি। যাই হোক, যাদের তোমাদের ডাবল চিনের অসুবিধা এরকম করতে পারো দিনে 20-25 বার যখনই সময় পাবে, ডাবল চিনের প্রবলেম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি জ্ঞান দিচ্ছি, আজকে থেকে শুরু করলাম, দেখি আমার নিজের কমেন্টে নিশ্চয়ই তোমরা তো দেখতেই পারবে। আর এইটা কী করছি বলো তো, মুখ যেন রিঙ্কেল ফ্রি থাকে অনেক দিন অবধি, এটা হচ্ছে রিঙ্কেল ফ্রি রাখার মানে এক্সারসাইজ করলাম মুখে। আর আরেকটা আমি করব সেটা হচ্ছে ফিশ মাউথ। এটা করলে এই যে আমাদের যে চিকবোনটা মানে ভালো থাকবে, গোল যে ডাব্বার মতন আমার মুখটা হয়ে গেছে ওই রকম হবে না। তো এগুলো আগে আমি অনেক করতাম, এগুলো সব ছেড়ে দিয়েছি। তো আজকে থেকে এগুলো শুরু করলাম, তোমরাও ট্রাই করতে পারো। যাদের মুখ মানে পুরো গোল হয়ে গেছে, তারা একটুখানি মানে ভাইবস চাইছো, তারা কিন্তু এগুলো করতে পারো। তো এগুলো করলে অনেক উপকারী। তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমরা দেখেও নিতে পারো সার্চ করে, গুগল তো আছেই আমাদের অল টাইম 24 ঘন্টার টিচার। তো এইগুলো করা বাকি ছিল বলেই কিন্তু আমি ঘুমাচ্ছিলাম না। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার ভিডিওস দেখতে থাকো। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর কি বলছি আমার এখন মনে পড়ছে না। তো এই এক্সারসাইজগুলো করো তোমরা, কীরকম রেজাল্ট হয় আমাকে কিন্তু